নমস্কার, আবারও চলে এসেছি শ্রী শ্রী মা শারদামণির অমৃত কথা নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। মা যেখানে থাকতেন সেখান থেকে দূরে দূরে যে সমস্ত ভক্তরা থাকতেন তারা মাঝে মধ্যেই মায়ের সঙ্গে কথা বলতে আসতেন। সেবকরা নিষেধ করত, তবু তাদের সাবধান মানি মা শুনতেন না। মাখনলাল সেনের বর্ণনা থেকে আমরা যে সময়কার একটি চমৎকার ছবি দেখতে পাই। মাখনবাবু লিখেছেন বিনয়বালা সেনের বাড়ি ঢাকার সোনারং গ্রামে। স্বামীগৃহে থাকাকালেই সে ঠাকুরের কথা শুনেছিলেন। শ্রী শ্রী মাকে দর্শন করার জন্য আকুল হয়েছিলেন। মা যখন কলকাতায় আছেন জেনে সে কোনো রকম কলকাতায় তার পিতার কাছে চলে এসেছিলেন। পিতা কালীঘাটে থাকতেন। সে শুনেছিল মা উদ্বোধন অফিসের বাড়িতে থাকতেন। সেটা কোথায় বা কোন পথে সেখানে যেতে হয় কিছুই না জেনে, কাউকে কিছু না বলে সে পাড়ার একটি ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ট্রামে উঠে পড়লেন। তখন ট্রাম ছিল। ট্রামের দু একজনকে উদ্বোধন অফিসের ঠিকানা জিজ্ঞাসা করেছিলেন। সংবাদ সঠিক পেলেন না। বিডন বাগানের কাছে তারা আবার নেমে পড়ল। সেখানে দুই চারজনকে জিজ্ঞাসা করে যে আবার ট্রামে উঠলেন। এইভাবে উদ্বোধন অফিসে গিয়ে যখন পৌঁছালো তখন বিকেল হয়ে গেছে। মার বাড়িতে এই সময় পাহারা ছিল। সকলকে উপরে যেতে দেওয়া হতো না, কিন্তু বিনয়বালা যখন যায় তখন কেউ পাহারাতে ছিল না। সে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। মা ঘর থেকে বের হয়ে এসে বললেন, তুমি মা আমার কাছে মন্ত্র নিতে এসেছ? ওখানে কল ঘর আছে, তুমি গিয়ে হাত পা ধুয়ে এসো, তোমাকে মন্ত্র দেব। বিনয়বালা বলল, মন্ত্র নেবার জন্য আমি তো কিছু নিয়ে আসিনি। মা বললেন, তোমার সব কিচ্ছু লাগবে না। ধন্যবাদ।